সবাই জানেন এখানে সে মানুষ হলো কৈশোর সুযোগ আর এখানে আমি 2007 সালে দোকান চালু করেছি, 8 সালে জন্মগ্রহণ করে। তার বয়স 17 ক্লাস। সেইখানে আমরা তো স্কুলে পেলে থেকে লেখাপড়া করতেছিল। সেই সময় মতো স্কুল যায়, 1 মিনিট দেরি করে না। ঘর থেকে বাইরে যাবে, আব্বু যাচ্ছি, আব্বু ছাড়া কখনো কথা বলতো না। সে হাসি হাসি কথা বলো, আমি মাঝে মাঝে বলি আপু বড় হয়েছে এখনো এরকম কথা বলো, মেয়েদের মতো দেখা যায়। তো আপু কি করবো, আমার স্বভাবটা এরকম। স্কুল সবসময় যাইতো, স্কুল ক্লাস করতো, আসতো, কোচিং করতো। আর এই বন্ধু বান্ধব নিয়ে একটু খেলাধুলা করে, বাইরে কোথাও যাইতো না। সে গ্রামের বাড়ি ভালো করে জানে না, সে নানু বাড়ি ভালো করে জানে না, দিনাজপুর সে যায় না আমার ছাড়া। কিছুদিন আগে বললো যে আপু ফর্ম ফিল আপ করতে হবে, মানে যেখানে তো বলে যান তো আরো ভালো করে ফর্ম ফিল আপ টাকা দাও, আমি যাই দিলাম না বাবু, আমি তো ফেলে থাকি, তোমার এখানে টাকা দিতেছি, এই শেষ সময় আমি যাই বাবা, আমার সঙ্গে তুমি চলো। একসঙ্গে আসলাম, নামাজ পড়ে বাইরে গেলাম, ওখানে আবার তার ফর্ম ফিল আপ করলাম, করার জন্য রিসিপ্টটা রাখো বাবা ভালো করে, আর ভালো করে লেখাপড়া করো। মারা যাওয়ার 2 দিন আগে রাত করে তার সঙ্গে কথা বললাম, বাবা শুনো তো, তোরা মুখ আসো, তোরা পড়ে আসতে যাক, আপু আরো ভালো করে লেখাপড়া করবো, তোমার তো গোল্ডেন দেখো। আমি যদি গোল্ডেন দেখো, আমার পরীক্ষার রেজাল্ট দেখো, তারপর আমি তো দেশে থাকবো না, দেশের বাইরে লেখাপড়া করবো। ঠিক আছে, তুমি বাবা এখানে কিন্তু স্কলারশিপ পাইতে হবে, কাছে দেখিও আপু আমার রেজাল্ট দেখো তোমরা, তারপরে এই কথা বললো। তারপর শেষ কথা, সেদিন নামাজ পড়ে আমি গেলাম, ওর আম্মু বাসায়, ওর নানু এসেছিল একটা কাজে। আপু তোমার নানু সে দেখা দিতে পারছে, হ্যাঁ হয়েছে, তোর কথা আছে, কথা আসতেছি। আমি দোকানে ছিলাম না, আমার দোকানের ম্যানেজার ওর নাম মিলন, ওর কাছে গেল, ওকে গেছে বলতে আপু কোথায়, এখন নাই গেলে কথা, তোর আপু তো কোথায় গেছে, তো বলছে 500 টাকা লাগবে, একটু যাচ্ছি আছি আজকে, তারপরে আমি একটু উদ্ভাসে যাবো, 3:30 ক্লাস। তো আর কিছু বলে না, চলে গেল। আমি আসলে নামাজ আমার ভাইরা মানাম ভাই এখানে পড়লাম, একটু কাজে গেছিলাম, করার পরে খবর ছিল অ্যাক্সিডেন্ট করছে, ফোন তৈরি করছে, অ্যাক্সিডেন্ট দৌড়ে গেলাম, রাস্তা দিয়ে গাড়ির মধ্যে দেখলাম সে যারা আছে, চোখগুলো সে একটু দেখতেছে, আমি তার রক্ত ইয়ে করার পরে তার চোখ ইয়ে করলাম, সে চোখগুলো বন্ধ করলো। কালকে সে যখন জানা যায়, তো আগেও আমি তার ডাক্তার ইয়ে করতেছি, চোখ করতেছে, বন্ধ করতেছে, আমাকে শুধু দেখার জন্য যে আমি এত নরম ছিল, আমার বাবা এত নরম ছিল যে বাবাকে ধরে আমার দেখতো সেটা বন্ধু এতদিন ধরে সে, আমার মনে হয় যে কারোর সাথে সে দুর্ব্যবহার করে নাই, কোনো বাকি বা কারোর সাথে কোনো বন্ধু বান্ধব কয়েকটা ছিল, আমি হয়তো ভালো করে চিনি না। দেখ আমি আর কি বলবো, যদি তার আচার ব্যবহারে যদি কেউ এরকম মনে তার আচার ব্যবহার খারাপ লাগে, একটু মাফ করে দিন। তার বন্ধু অনেক, সে 18-17 বছর প্লাস এখানে সে ইয়ে করছে, আর তার জন্য আপনারা যারা বাচ্চারা একটু ইয়ে করতেছে, খুব ভালো হয়েছে দেখলাম, সেই কাজে আমি এখন তো আবার ঘোষণা করতেছি। এখন ওই দাবি দাবা দেখে সাহেব আসছি, আর কি বলতেছে তাদের মুখ থেকে শুনি, এই বলে আমার কথা ছিল। আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমার ছেলের জন্য, দোয়া করবেন। আমি এখনো তার কবরে জিয়ারত করে আসলাম, তাকে আমরা মাটি দিয়েছি, কালকে করতাম আমার শুধু দেখলাম সে মাটি দিয়েছে, তাকে আমি আঁকে দেখতে পারতেছি না গ্রাম থেকে, কি করবো মনটা চায় না, তারপর আসলাম যাতে কোনো ঝামেলা না হয়, যাতে কত তাদের সত্য তাদের মানে হোক, এবং রাস্তাঘাট ছাড়িয়ে হোক, যোগাযোগের ক্রিয়াতে ভালো হোক, তুমিও কষ্ট না পায়। আমি এই বলে আমার পক্ষ শেষ করতে, কারণ আমাদের সামনে। আসসালামু আলাইকুম। আমার বড় ভাই হয়, একটু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত দোয়া করবেন যে আল্লাহ তাকে আল্লাহ করে